কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহর জানাজা তোমার, এমন তো হতে পারে জহর জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। একবার সুবহানাল্লাহ। মুসলিম কুলে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন, এই জীবনে হয় না যেন নামাজ কবু কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত। হাসর মে জান পুলসে রাতে, হাসর মে জান পুলসে রাতে, পাবে না যাজা। এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর কর কাজা। এমন তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জহরে জানাজা। নবীর নওয়াসা ইমাম হাসান ও হুসাইন সপরিবার মিলে কুফা থেকে চলে আসলেন সোনার মদিনাতে।
শান্তির জীবন কাটাবেন বলে। কিন্তু আমি আগেই গতকাল বলেছিলাম যে যেই বিদ্রোহী দলের লোক যারা ছিল তারা ক্ষান্ত হয়নি। হজরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসাকে মারার পরে টার্গেট নিয়েছে নবীর নওয়াসা ইমাম হাসানকে মারতেই হবে। কি করে? যে বিষয়ে শুনেছেন আপনারা যে বিষ একবার নয় একাধিকবার দেওয়া হয়েছে। কোনো কিতাবে পাওয়া যায় 3 বার দেওয়া হয়েছে, কোনো কিতাবে পাওয়া যায় 4 বার দেওয়া হয়েছে, কোনো কিতাবে পাওয়া যায় 5 বার বিষ দেওয়া হয়েছে। পানিতে দেওয়া হলো, দইয়ে দেওয়া হলো, খিজুরে দেওয়া হলো, নানা ধরনের আমার নবীর নামাসার প্রতি ষড়যন্ত্র শুরু করে দিল। 2-1 বার দেওয়ার কারণে এমনিতেই বিষাক্ত বিষের জ্বালাতে একবার বিষ যার ভিতরে ঢুকেছে কি জ্বালা কি কষ্ট সেই একমাত্র জানে। যার ফলে কয়েকবার বিষ দিয়ে দিল। আমার নবীর নওয়াসা জানের জান কাতর হয়ে আছে। বেরাদার মুসলমান বাবা ভাইরা ও আমার মায়েরা মন দিয়ে শুনুন। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান বাড়ির সবাইকে ডেকে বলে দিলেন, দেখো তোমরা ভালোভাবে জানো আমার পিছনে মানুষ লেগে গিয়েছে আমাকে মারার জন্য, আমাকে মারবে বলে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। তাই আমি চাই তোমরা সব ভালোভাবে খাওয়া দাওয়া সব ঠিকভাবে দিবে, কেউ যেন আমার সঙ্গে শত্রুতা না করতে পারে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা ইমাম হাসান থাকতে লাগলেন মদিনাতে। ওই বিদ্রোহী দলের লোকেরা যারা আমার নবীর নওয়াসাকে মারবে, যারা মারার পরিকল্পনা নিয়েছে, কেমনে মারা যায়, কেমনে মারা যায়, কি করে মারা যায়। হঠাৎ করে একদিন কে যেন খিজুরের মধ্যে বিষ দিয়ে দিল। বাবা দোকান থেকে নিল নাকি কোথায় দিয়ে দিল বুঝতে পারা গেল না। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান বিষ খিজুর খেলেন। খিজুর খাওয়ার সাথে সাথে যেন বুক জ্বলতে লেগে গেল, সারা শরীরটা বডিটা যেন জ্বলে যেতে লাগলো। আমার নবীর নওয়াসা সেই সময় ডেকে বলতে লাগলেন, জাহেদা রে, ও আমার বিবি জাহেদা, বল বল বল, কি আমার খাওয়ার মধ্যে এমন মাখানো ছিল, কি এমন ভিতরে চলে গেল যার ফলে আমার সব জ্বলে যাচ্ছে, বুকটা পেটখানা যেন জ্বলে যেতে লাগলো, কলেজা যেন ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারি না। বলেছিলেন স্বামী, স্বামী, আপনারে তো খিজুর দেওয়া হয়েছে, খিজুরের মধ্যে আবার কি দেওয়া যাবে? বলে বিবি রে, এই খিজুর খাওয়ার সাথে সাথে যেন আমার বুকটা জ্বলে যেতে লাগলো, আর সহ্য করতে পারি না। নবীর নওয়াসা ইমাম হাসান দাঁড়িয়েছিল বাবা, আর যেন দাঁড়িয়েও থাকতে পারে না, বিষের জ্বালায় কাতর হয়ে বসে পড়লেন মাটিতে। বলে বিবি রে, তাড়াতাড়ি করে আমার হুসেন ভাইকে ডাক আমার কাছে। ইমাম হাসানের নিকটে খবর দিয়ে দিল তাড়াতাড়ি করে। ইমাম হাসান চলে আসলেন, ইমাম হুসেন চলে আসলেন ইমাম হাসানের কাছে। দাদা 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 বলে বলতে লাগলেন, দাদা কে আপনারে কি করেছে বলেন তাড়াতাড়ি করে খুলে। ইমাম হাসান বলতে লাগলেন, জানি না ভাই আমারে কে কি দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বডিটা আমার জ্বলে যাচ্ছে, বিষের জ্বালায় আমি আর সহ্য করতে পারি না ভাই রে। হয়তো মনে হয় কে আমার খিজুরের মধ্যে বিষ দিয়ে দিয়েছে ভাই রে, হয়তো আমি মারা যাব আর বাঁচব না ভাই রে। ইমাম হাসানের বোন জাইনাব ছিল পাশে, দৌড়ে চলে আসলেন ইমাম হাসানের নিকটে। বলে ভাই
ভাই কে তোমারে কে কি দিয়ে দিয়েছে, কে বিষ দিল তোমারে? ইমাম হাসান বললেন, রে ভাই বোন রে, আমিও জানি না, কে যেন আমারে বিষ দিয়ে চলে গেল, কে এই খাবারের মধ্যে বিষাক্ত বিষ মাখিয়ে দিল, নচেত কেন আমার বুকটা এমনি ধরপড় করতে লেগে গেল, বুকটা আমার যেন জ্বলে যাচ্ছে, আমি আর বাঁচব না বোন রে, এক্ষুনি মারা যাব, আর বাঁচা যাবে না, যাবে না। ইমাম হোসেন বলেছিলেন, দাদা আমি থাকতে আপনি চিন্তা করেন না। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন সেই সময় বলেছিলেন, দাদা চিন্তা করিয়েন না, আপনি চলেন তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর রওজাতে, আমার নবী মুস্তাফার রওজা শরীফে, আমার নানার রওজার কাছে যেতে হবে। আমার ইমাম হাসান বলেছিলেন, ভাইরে আমার যাওয়ার মতো আর পরিস্থিতি নাই এই মুহূর্তে। আমার হুসেন আকা বলেছিলেন, না দাদা যেতেই হবে তাড়াতাড়ি করে। ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে দৌড়াতে লাগলেন নানাজির রওজা শরীফে। আমার নবী মুস্তাফা যেই রওজায় আরাম করে, আমার নবীর নওয়াসা জানের জান হোসেন ধরে নিয়ে চলে গেলেন দাদাকে নিয়ে রওজার সামনে দাঁড় হয়েছে। ইমাম হাসান সেই সময় রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়িয়ে বলে, নানা ওগো নানা, এই দেখেন না গো নানা, আপনার নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তানকে কে যেন বিষ দিয়ে দিল নানা গো, ওগো নানা আমি হয়তো আর বাঁচব না গো নানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কারো কোনো অপরাধ করি নাই, কোনো ক্ষতি করি নাই গো নানা, তারপরেও আমার কে যেন বিষ দিয়ে দিল নানা, আমি হয়তো আর বাঁচবো না, মারা যাব নানা গো, বুকটা যেন আমার জ্বলে যাচ্ছে, আর পারি না সহ্য করতে। দেখুন না বেরাদার মুসলমান, এত দূর অবস্থা, এমন বিপদের মুহূর্তে আমার নবীর নওয়াসা রাসূলুল্লাহর রওজা শরীফে, আমার নবীজির রওজার কাছে অঝর নয়নে কেঁদে 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 বলে, নানা আমি হয়তো আর বাঁচবো না, বাঁচবো না, আমার হয়তো জীবন প্রাণ পাখি উড়ে যাবে, আর আমার দুনিয়ায় থাকা হবে না। আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে এক মুষ্টি মাটি নিয়ে নিজের বুকের মধ্যে লাগাচ্ছে আর পেটে লাগাচ্ছে, লাগার সাথে সাথে যে ইমাম হাসান ছটফট করে যাচ্ছিল বাবা বিষের জ্বালাতে, যেমনি আমার নবীর রওজা শরীফের মাটি নিয়ে, আমার রাসূলুল্লাহর রওজার মাটি নিয়ে বুকে লাগিয়েছে, পেটে লাগিয়েছে, লাগার সাথে সাথে বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি লাগালো, লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেল। যেই বিষের জ্বালাতে ছটপট করছিল ইমাম হাসান যেন ক্ষান্ত হয়ে গেল, যেন সুস্থ হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেন, নানা নানা গো, আপনার রওজায় যদি পৌঁছাতে না পারতাম, যদি আপনার রওজার সামনে না আসতে পারতাম, এই মাটি যদি আজকে না লাগাতে পেতাম, হয়তো আমি আর বাঁচতাম না, মারা যেতাম, হয়তো আমার জীবন চলে যেত। এ বেরাদার মুসলমান, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর নর নারীকে আমার নবীর নওয়াসা বুঝিয়ে দিলেন, দেখো রাসূলুল্লাহর রওজায় গেলে কি পাওয়া যাবে, আল্লাহ ওয়ালাদের রওজায় গেলে কি পাওয়া যায়, কি রস আছে না লাভ আছে। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান নিজেই নানার রাসূলুল্লাহর রওজায় গিয়ে মাটি নিয়ে বুকে লাগালেন। আমার রাসূলুল্লাহর মাটির বরকতে ইমাম হাসানের বুকের জ্বালা বিষ পানি হয়ে গেল। কি পাওয়ার! আমার নবীর রওজার মাটির যদি এত পাওয়ার হয়, তাহলে আমার রাসূলুল্লাহর কি পাওয়ার! বুঝতে হবে ভাই। এই জন্য বলেছি যে শুধু শুনলে হবে না, মানার চেষ্টা করতে হবে। ডুবে দেখেন নবীর প্রেম ভালোবাসায়, ডুবকি দিয়ে দেখেন কি আছে মনে, মুক্তাক সব পেয়ে যাবে।
আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্যই সব নিয়ামত বানিয়েছি, উপভোগ করতে চাও, পেতে চাও, আমার নবীর প্রেম ভালোবাসার মধ্যে ডুবকি লাগাও, সব পেয়ে যাবে। আমি তোমাদের জন্যই করেছি, কাকে দিব আমি আর? আমার নবীর নওয়াসা সুস্থ হয়ে গেলেন। ইমাম হোসেন বললেন, দাদা চলেন, আর থাকা যাবে না, চলে যাই তাড়াতাড়ি করে, বাড়ি যাব ফেরত হয়ে। চলে গেলেন, ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। আবার একবার দইয়ের মধ্যে বিষ দিয়ে দিল। আবার একই অবস্থা, আমার নবীর নওয়াসা ইমাম হাসান ওই একই রকমের বিষের জ্বালায় ছটপট করতে লাগলো, বুক জ্বলে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে আবার ইমাম হোসেন আমার রাসূলুল্লাহর রওজায় মাজারে নিয়ে গেলেন। এক মুষ্টি মাটি নিয়ে আবার নানার কাছে কাকুতি মিনতি করে জানায় আর বুকে পেটে লাগাই, খোদার হুকুমে আবার বিষ পানি হয়ে যায়। ইমাম হাসানকে আবার নিয়ে যায়। দ্বিতীয়বারে ইমাম হাসান নিজের ভাই হোসেনকে বলে, ভাই রে, এই মদিনাতেও আমাকে মনে হয় আর থাকতে দিবে না। ভাই হোসেন, আমরা তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, তারপরেও আমাদের সঙ্গে কেন এমন ব্যবহার করে? কেন এই ব্যবহার করছে আমাদের সাথে? বাইরে তাই আমার মন বলে, এই মদিনায় না থেকে চাচ্ছিলাম যে অন্য কোথাও এমন জায়গায় গিয়ে থাকব যেখানে কেউ জানতে পারবে না যে আমি কোথায় আছি, অন্তত শান্তিতে তো আমার জীবনটা কাটবে। ইমাম হোসেন বলেছিলেন, দাদা কোথায় যেতে চান? বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, আমার নবীর নওয়াসা বলেছিলেন, ও ভাই হোসেন, এখন যা মদিনার পরিস্থিতি হয়েছে, যারা আমার পিছনে লেগেছে তারা কোনো মতেই ছাড়বে না আমারে। ও ভাই হোসেন, তাই আমার মন বলে আমি চাই তোমার সঙ্গে নিয়ে চলে যাব কি বলে মাসাল নগরে। একটা মাসাল নগর শহর আছে, ওই জায়গাতে আমি নিজে আরামের জীবনটা কাটাবো, তাদেরকে নিয়ে চলবো, তারা থাকবে আমার পাশে, কেউ জানতে পাবে না আমি কোথায় আছি, কোথায় গিয়েছি। আমি চাচ্ছিলাম ভাইরে, তোমার মন কি বলে, তুমি যদি চাও একটু চলো আমারে মাসাল নগরে নিয়ে। নবীর নওয়াসা ইমাম হুসাইন ইমাম হাসান বলেছে, যার ফলে ইমাম হুসেন বললেন, দাদা গো, ওগো দাদা, আপনি চাইলে আপনার যেখানে ভালো হবে, যেখানে শান্তিতে থাকতে চান আপনি নিয়ে যেতে চাই আমি, অসুবিধা নাই দাদা, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। চলেন দাদা তাহলে মাসাল নগরে চলে যাই। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইমাম হোসেনের সঙ্গে কয়েকটা লোক আরো খাদিম খদ্দাম আশিক প্রেমিক ছিল বাবা, তারাও ইমাম হোসেনের ইমাম হাসানের সঙ্গ নিয়ে নিলেন। বলে, হুজুর, ওগো আকা গো, আপনারে ছাড়া আমরাও থাকতে পারবো না। ও হুজুর, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যেতে চাই, আপনার পাশে আপনার কদমে আমরা নিজের জীবনটা কাটাতে চাই। তাই বলতে চাই হুজুর, দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে সঙ্গে নেন, আমাদের রেখে যেন না। এ বেরাদার মুসলমান, আমার নবীর নওয়াসা রাহমাতাল লিল আলামিনের নাতির মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, অন্তরে দয়া হয়ে গেল, অন্তর ছুঁয়ে নিল। তারা সেই সময় বলেছিলেন, ভাইরা, তোমাদের যদি এতই যাওয়ার ইচ্ছা থাকে চলো যাবে, তবে একটা কথা শর্ত আছে, কেউ যেন জানতে না পারে যে তোমরা আমার সঙ্গে কোথায় যাচ্ছ, কোথায় গিয়েছ। বলে, হুজুর গো, আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার পদতলে আমার জীবন কুরবান, জীবন চলে যাবে আকা,
কিন্তু আপনার আপনার বিষয়ে কাউকে বলতে যাব না, কাউকে বলবো না। এবার মুসলমান বাবা ভাইরা, আমার নবীর নওয়াসা জানের জান বলে দিলেন। আমার নবীর নওয়াসা জানের জান ইমাম হাসান ইমাম হুসেনকে সঙ্গে নিয়ে নিলেন। সঙ্গে করে যতগুলো খাদিম খদ্দাম ছিল, মান্যওয়ালা আশিক প্রেমিক যারা ছিল বাবা, তাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মাসালনগরে। মাসালনগরে থাকতে লাগলেন। এইদিকে মদিনায় যারা ছিল, যারা আমার নবীর নওয়াসাকে থাকতে দিবে না, যারা আমার নবীর নওয়াসাকে বাঁচতে দিতে চায় না, যারা আমার নবীর নওয়াসার বিরোধী হয়ে দাঁড়িয়েছিল, যারা আমার নবীর নওয়াসাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইছিল, তারা নানা ধরনের খোঁজ লাগাতে লাগলো। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে নবীর নওয়াসা? নাকি শুনলাম নাই আর মদিনাতে। ইমাম হাসান কেউ দেখা যায় না মদিনাতে, হুসেন কেউ দেখা যায় না মদিনাতে। দেখো 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 খোঁজ নিয়ে কোথায় তারা গিয়েছে, কোথায় পাওয়া যাবে তাদেরকে। সবাই মদিনা শহরে, মদিনার গলিতে খবর নিয়ে যাচ্ছে কোথায় আছে ইমাম হাসান, নবীর নওয়াসা কোথায় গিয়েছে। কেউ বলতে পারে না বাবা নবীর নওয়াসা ইমাম হাসান কোথায় আছে, কোথায় গিয়েছে, কোন জায়গায় গেল, কেউ যেন বলতে পারে না। শেষ মুহূর্তে বাবা জানতে জানতে, খবর নিতে নিতে কে যেন বলে দিল, কার কাছ থেকে যেন জানতে পারলো যে নবীর নওয়াসা এখন বর্তমানে মাসালনগরে যেই সেনসিটিভ জায়গাতে পৌঁছেছে, যেই এমন জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ গিয়ে সেখানে কোনো পাত্তা পাবে না, তারা কোনো মতোই কোনো রকমের ক্ষতি করতে পারবে না নবীর নওয়াসার। তাদের মধ্যে থেকে মদিনার যেই বিদ্রোহী দলের লোকেরা ছিল আমার নবীর নওয়াসাকে মারার জন্য যারা পরিকল্পনা নিয়েছিল বাবারে, রাতের অন্ধকারে রাতের আধারে তারা বসে সব আলোচনা করে, সবাই মিলে অনেক লোকজন একসঙ্গে তারা চিন্তা করে কেমন করে মারা যাবে ইমাম হাসানকে, কেমন করে তার নিকটে পৌঁছা যাবে, কি করে যাওয়া যায় মাসালনগরে। তাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে গেল, বলে হুজুর ওগো জাহাপানা, আপনি যদি আমার যাওয়ার পারমিশন দেন তাহলে আমি যাব। কেমনি করে পারবে মারতে? বলে জানেন না, একটা জিনিস মাথায় রাখবেন ভালোভাবে, তারাই যেতে পারবে নবীর নওয়াসার কাছে যাদের মুখে দাঁড়িয়ে আছে। এই দেখেন না আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি এখন পাঞ্জাবি পরে নিব, মাথায় টুপি লাগিয়ে নিব, পাক্কা নামাজি হয়ে যাব। পাক্কা নামাজির ভেষ নিয়ে, ইমানদারের ভেষ নিয়ে চলে যাব নবীর নওয়াসার কাছে। আপনারে বলে সবার বিষয়ে যারা বিদ্রোহী আছে তাদেরকে গালিগালাজ করা লাগবে, তার নিকটে গিয়ে আমারে একটু সমর্থন করতে হবে, নানা ধরনের কথা বলা লাগবে। সেই সময় বলেছিল পারবে পারবে, বলে হ্যাঁ আমার দ্বারা সম্ভব আছে। বলে তার বিনিময়ে আমি কি পাবো বলো? বলে তুমি আগে তারে দুনিয়া থেকে বিদায় করো, তারপরে এসে আমাদের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। ওই বেঈমান অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়াদারি পাবে বলে নবীর নওয়াসা, নবীর প্রেম ভালোবাসা ভুলে গিয়ে চলে গেলেন বাবা গুটি গুটি পায়ে মাসালনগরে পৌঁছালেন। মাসালনগরে গিয়ে ঘোড়ার উপরে দ্রুত গতিতে চলে গেলেন মাসালনগরে। হাতে তসবি, মাথায় টুপি নিয়ে গিয়ে সবার কাছে জিজ্ঞেস করে, ভাইরা তোমরা কি কেউ বলতে পারবে একটু আমার নবীর নওয়াসা কোথায় আছে? নবীর জানের জান কলেজার টুকরা সন্তান কোথায়? বলে তুমি কে গো, তোমার বাড়ি কোথায়? বলে ভাই রে, আসলে আমি এসেছি মদিনা থেকে। কিছু মদিনার দুষ্টু বেঈমান আছে যারা আমার নবীর নওয়াসাকে মেরে দিতে চায়, দুনিয়া থেকে বিদায় করতে
যার ফলে আমার নবীর নামাজা কোথায় আমারও জানা নাই রে ভাই। আমি সেই জন্য এসেছি তোমাদের নিকটে খবর নিতে। আসলে আমার নবীর নামাজা কি তোমাদের মাঝে, তোমাদের কাছে আছে? তারা বড্ড চালাক ছিল বাবা, কেউ বলে না, কেউ বলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত ওই বেঈমান গাদ্দার বুঝে গেল সাধারণ মানুষের কাছে জানা যাবে না, মসজিদের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে। চলে গেল মসজিদে, দেখতে পাওয়া যায় একটা মুরব্বী বয়স্ক মানুষ মসজিদে বসে আছে, তসবিহ জপে। ওই মুরব্বী মানুষের নিকটে এই লোকটা চলে গেল, বলে চাচা, ওগো চাচা, বড় বিপদে পড়েছি গো চাচা। কি হয়েছে বাবা, কোন বিপদে পড়েছ? বলে দেখেন না, মদিনার বেঈমানেরা, মদিনার কিছু গাদ্দারেরা আছে, যার ফলে আমার নবীর নামাজকে মেরে দিতে চাই তারা। সেই জন্য আমার নবীর নামাজ কোথায় গিয়েছে? চাচা গো, ওগো চাচা, জানি না, জানি না। আজ আমার নবীর নামাজ কয়েকদিন হয়ে গেল মদিনা ছেড়ে কোথায় চলে গেল, ভালো লাগে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি। চাচা গো, একটু বলতে পারবেন আসলে আমার নবীর নামাজা কোথায় আছে? একটু তারে দেখতাম, তার কদমে গিয়ে পৌঁছাতাম। তারে দেখতে গেলে আমার নিজের ইমানটা তাজা হয়ে যেত, নিজেকে ধন্য মনে করতাম। ওই মুরব্বী মানুষটার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। সিধা সাদা মুরব্বী মানুষ বসেছিল মসজিদে, লোকটাকে দেখে বুঝতে পারলো যে হয়তো নবীর পাক্কা সাচ্চা আশিক আছে, নবীর নাতিদের প্রেমিক রয়ে আছে। এই মনে করে বাবা অন্তরে মায়া হয়ে যাওয়ার কারণে, দয়া হয়ে যাওয়ার কারণে ওই বলে দিলেন আমার নবীর নামাজার পরিচয়, ঠিকানা দিয়ে দিল। হ্যাঁ বাবু রে, আজ গত কয়েকদিন হয়ে গেল আমাদের মাঝে নবীর নামাজা দুই ভাই মিলে এসে উপস্থিত হয়ে আছে। তোমাদের কাছে আছে? হ্যাঁ বাবা। চাচা কোথায় আছে একটু বলুন চাচা, যাবো তার কাছে। চাচা, নবীর নামাজাকে না দেখলে প্রাণ ঠান্ডা হবে না, ভালো লাগবে না, একটু বলেন। বলে দিলেন, চলে গেলেন নবীর নামাজার নিকটে। বলে হুজুর, আকা গো, আপনার গোলাম এসেছে আপনার কদমে। আমার নবীর নামাজা বললেন, কে গো তুমি, বাড়ি কোথায়, কত দূর থেকে এসেছ? ইমাম হাসান যেমনি জিজ্ঞেস করে, বলে হুজুর, ওগো আকা, আমার বাড়ি মদিনায়, কেন এখানে এসেছো ভাই? বলে হুজুর গো, কিছু বেঈমানদের কারণে, যারা আপনারে মেরে দিতে চায়, যাদের কারণে আপনি মদিনা ছেড়ে এই জায়গায় এসে পৌঁছেছেন, আপনারে দেখতে পাই না, আমারে ভালো লাগে না, সব কিছু ত্যাগ দিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে এসেছি আপনার নিকটে। হুজুর, একটু আপনার পাশে আমারে থাকার সুযোগ দেন, আপনার কদমে আপনার খিদমত করার একটু সুযোগ দেন। যদি দিয়ে দেন তাহলে নিজের জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীর নামাজার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। এমন দয়া কেন হবে না বাবা? রাহমাতাল লিল আলামিনের নাতি আছে, এমন কাকুতি মিনতি করে বলেছে, যার ফলে আমার নবীর নাতির দয়া হয়ে গেল। ঠিক আছে বাবা, তুমি কাছে থাকো। জহর নামাজ সময় হয়ে যায়, পানি নিয়ে গিয়ে সবার আগে হাজির হয়ে যায়। আসরের সময় সবার আগে হাজির, মাগরিবের সময় নবীর নামাজের কাছে সবাই হাজির। সবাই এই কীর্তিকলাপ দেখে সন্ধ্যাবেলা ইমাম হাসানের নিকটে বলতে লাগলেন, হুজুর, ওগো আকা। ইমাম হোসেনও বলেছিলেন, দাদা গো, একটা কথা বলতে চাই আপনারে। ইমাম হাসান বলেছিলেন, বলো ভাই, কি বলবে? বলে হুজুর,
হুজুর এই লোকটার আকার আকৃতি ভালো লাগে না, অতি ভক্তগিরি দেখাচ্ছে আপনার সামনে, আমার মনে বড় সন্দেহ হচ্ছে, হয়তো মনে হয় এই লোকটাই আমাদের শত্রু হয়ে দাঁড়াবে। আমার নবীর নওয়াসা বলেছিলেন, না ভাই রে, না দেখে না জেনে কারো উপরে ইলজাম লাগানো যাবে না, যাবে না, যাবে না, এটা বড় অন্যায় হয়ে যাবে। কারণ সে তো অতি ভক্তগিরি দেখাচ্ছে। এই মুহূর্তে যখন আমাদের ক্ষতি করবে তখন তার উপরে অপরাধী বলে তারে মানা যাবে, এখন এই মুহূর্তে মানা যাবে না, যাবে না, ছেড়ে দাও তারে, তোমরা কেউ কিছু বলো না। তবে তোমাদের যদি এতই সন্দেহ মনে হয় তাহলে তোমরা নিজের নজরে রাখবে, নিজের চোখে রাখবে, যেন সে কোনো আমাদের বড় ধরনের ক্ষতি না করে দেয়। এটা আমার হাসান বলে দিলেন, তোমার ক্লাস চলছে, বলে দেখো যেন কোনো রকমের ক্ষতি না করে। বুঝতে অসুবিধা হচ্ছে? কিন্তু বাবা এও কিন্তু সুযোগে ছিলেন, কখন পাওয়া যাবে, কখন মারা যায়, সময় কেটে যায়। দেখতে 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 একদিন সময় পেয়ে গেল। কারণ এই অপেক্ষায় ছিল, যেমনি হোক, যে করে হোক আমাকে মারতেই হবে। নবীর নওয়াসা ইমাম হাসান নামাজে দাঁড় হয়ে গেলেন। বারাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা আমার নবীর নওয়াসা এসার নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছে। এই বেঈমান, এই গাদ্দার আমার নবীর নওয়াসাকে মারবেন বলে একটু দেরিতে উজু করে, কারণ জামাতে যদি দান হয়ে যায় তাহলে মারা যাবে না, সেই জন্যই সে দেরি করে নিল। জামাত আরম্ভ হয়ে গিয়েছে, ওই দিকে নামাজ চলছে, এ উজু করে দেরিতে ঘরের মধ্যে ঢুকে মসজিদের কোণে যেই জায়গায় ঝোলার ভিতরে বিষাক্ত তরবারি বললাম বর্ষা রেখেছিল বাবা, যেই বর্ষাখানা রেখেছিল সেই বর্ষাখানা বেগ থেকে জুত করে বের করে নিল, সুযোগ পেয়ে বিষাক্ত বিষ মাখিয়ে দিল ওই বল্লমের মধ্যে। আর যেমনি ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, রুকুতে যাবে, এই বেঈমান বুঝতে না পেরে ইমাম হাসানকে বল্লমটা এমন ভেবে মেরেছিল বাবা, বর্ষাটা যেন ইমাম হাসানের পিঠে লেগে যায়। কিন্তু বেরাদার, সেই বল্লমটা, সেই বর্ষাখানা ইমাম হাসানের পিঠে না লেগে সেই বল্লমখানা গিয়ে ডান পায়ের মধ্যে দ্রিম করে গেঁথে গেল। যেমনি পায়ে লেগেছে সেই সময় ইমাম হাসান নামাজের অবস্থাতে আছে, ফিনকি মেরে যেন রক্ত বয়ে যেতে লাগলো, পা দিয়ে বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের হালাতেই রয়ে আছে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আছে। বাবারে নামাজ পড়া হয়ে গেল, ওই লোকটাকে ধরে নিল, ধরে নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ওই বল্লমটা গেঁথে গিয়েছে। পা থেকে বল্লমটা যেমনি সরিয়েছে, আরো যেন ইমাম হাসানের পা দিয়ে যেন ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। এমন বিষাক্ত বল্লম বর্ষা মেরেছে ইমাম হাসানের পায়ের মধ্যে, যেই পায়ের মধ্যে লাগার সাথে সাথে ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। ইমাম হাসান নামাজের পরে ছটফট করে যাচ্ছে, যেন আর বাবা সহ্য করতে পারে না, লেগেছে পায়ের মধ্যে। কিন্তু এমন বিষাক্ত বিষ যে ছিল মাখানো ওই বল্লমের মধ্যে, ওই বিষের জ্বালায় যেন কলেজা পর্যন্ত ফেটে যাচ্ছে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই হুসেন রে, ও ভাই হুসেন, নিয়ে চল তাড়াতাড়ি করে আমার
ভবিষ্যৎ আমি আর বাঁচবো না রে ভাই, এক্ষুনি আমার দুনিয়া ছাড়তে হবে, এক্ষুনি আমার মরে যেতে হবে, আর বাঁচা হবে না বাইরে। যদি চাও তোমার ভাই হাসানকে, যদি চাও তোমার ভাই হাসান, তোমার দাদা হাসানকে বাঁচিয়ে রাখতে, তাহলে তাড়াতাড়ি করে চল রাসূলুল্লাহর রওজায় নিয়ে চল, নচেত আমি মারা যাবো রে ভাই রে। এই বিষ কেউ না, এমন বিষ আমার তরবারির মধ্যে মাখা ছিল ভাই হুসেন, যে বিষের জ্বালায় জানো সব আমার কলেজা পর্যন্ত পেটে যাচ্ছে রে ভাই হুসেন। সেই সময় হুসেন বলেছিলেন, দাদা আমি আপনারে বলেছিলাম এই লোকটা সুবিধাজনক লাগে না, লাগে না। আজকে দেখেন কত বড় সর্বনাশ করে দিল। আমার হাসান আকা বলতে লাগলেন, ভাই হুসেন তারে কিছু বলবে না, এখন মারবে না, আমি যদি মারা যাই তবে তোমরা তারে আঘাত করবে, এখন তারে তোমরা ধরে রাখো, আপাতত আগে আমারে তোমরা রাসূলুল্লাহর রওজায় নিয়ে চলো। দেখতে দেখতে বাবা আমার নবীর নওয়াসার ডান পাটা যেন ফুলে গেল বাবারে। বিষের জ্বালায় এমন বিষাক্ত বিষ মাখানো ছিল তরবারিতে, পাটা যেন ফুলে গেল। একটা দিন কাটতে না কাটতে যেন পায়ের মধ্যে যেন পূজারম্ভ শুরু হয়ে গেল। আমার নবীর নওয়াসা ইমাম হাসানকে নিয়ে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে ছুটতে লাগলো মদিনার দিকে, ছুটে যাচ্ছে বাবারে। যেই করে হোক না কেন মদিনায় যেতে হবে, আমার দাদার কাছে, আমার রাসূলুল্লাহ, আমার নানুর কাছে, আমার নানুর রওজার পাশে, আমার নানুর কাছে নিয়ে যদি যাই তাহলে হয়তো আমার দাদারে আমি বাঁচিয়ে নিতে পারবো, নচেত হয়তো আমার দাদাকে আর বাঁচাতে পারবো না। এই মনের বাসনা নিয়ে আশা নিয়ে দৌড়াতে দৌড়াতে ঘোড়ার উপরে চেপে দ্রুত গতিতে পৌঁছে গেলেন মদিনাতে। মদিনায় যেমনি পৌঁছেছে রাসূলুল্লাহর রওজায় গিয়ে বলে, নানা ওগো নানা, আমরা কোনো অপরাধ করি নাই গো নানা, আমরা কোনো অন্যায় করি নাই নানা, কোনো দোষ করি নাই, তারপরও কেন এত আমাদের সঙ্গে শত্রুতা শুরু করেছে গো নানা, বলেন না নানা। আমরা কুফা থেকে চলে আসলাম মদিনাতে, আমাদেরকে মারার জন্য মদিনাতেও তারা পরিকল্পনা নানা ধরনের শুরু করেছিল গো নানা। ও গো নানা, তারপরেও চলে গেলাম মদিনা থেকে মাশাআল্লাহ ঘরে। ও গো নানা, ওই মাশাআল্লাহ ঘরেও আমাদের শান্তিতে থাকতে দিল না নানা। দেখুন না আপনার নওয়াসা আপনার নাতিকে কি যেন বিষাক্ত এমন তরবারি মেরেছে, যেই বল্লমে বিষ মাখানো ছিল নানা গো, এই বিষাক্ত তোর বল্লমের বিষের জ্বালাতে আমার দাদার পাটা ফুলে গিয়েছে, পুজ হয়ে গেল, আর বাঁচবে না হয়তো। আমার রাসূলুল্লাহর রওজায় অজুর নয়নে কেঁদে কেঁদে মাটি নিয়ে ইমাম হাসানের পায়ের মধ্যে লাগাচ্ছে আর বলে, নানা তুমি ছাড়া আমাদের অন্য কোনো বাঁচার বিকল্প রাস্তা নাই, ওগো নানা একটু দয়া করো, মায়া করো, যেন আমার দাদা বেঁচে যায়, যেন আমার দাদার কিছু না হয় নানা। ওগো নানা, আমার দাদার যদি কিছু হয়ে যায় তাহলে আমি একা হয়ে যাব, আমার কোমর ভেঙে যাবে নানা। তুমি চলে গেলে, মা চলে গেল, বাবা চলে গেল, আমাদের ছেড়ে আমি একা, এখন আমার দাদা আমার পাশে। ওগো নানা গো, আমার যদি এখন আমার দাদার কিছু হয়ে গেলে আমি কি করব, আমি কেমনি করে জীবন যাপন কাটাবো? ওগো নানা, আমি একা হয়ে যাব, ওগো নানা একটু দয়া করো নানা। আল্লাহর হুকুমে আমার নবীর নওয়াসার ব্যথা তো কমে গেল বাবা, বিষের জ্বালা তো কমে গেল, কিন্তু পাটা এত ফুলে গিয়েছিল, এমন ফুলে গেল বাবা, প্রচণ্ড যেন যেন পচে যাচ্ছে পাটা, যেন পুজগুলো বের হচ্ছে পা থেকে, এত মাছি পোকা যেন বসতে লাগলো মাছি দেখে। আমার নবীর নওয়াসা হুসেন বলেছিলেন, দাদা দাদা গো, এখানে রাসূলুল্লাহর রওজা শরীফে এমনি করে হয়তো আমাদের টাকা ঠিক হবে না গো দাদা। ও
আপনাদের সব জানা আছে আল্লাহর 70,000 ফেরেশতা দিনে আছে। ওগো দাদা, রাসূলুল্লাহর রওজা শরীফে হাজার হাজার ফেরেশতারা আসে সালাম জানাতে। ওগো দাদা, এই নোংরা পুজ আপনার পা থেকে বয়ে যাচ্ছে, মাছি পোকা পড়ছে, এখানে এমনি থাকা ঠিক হবে না। তাই মন আমার চাই দাদা, আপনারে বাড়ি নিয়ে থাকতে চাই আমি। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাইরে তোমার যা মনে হয় তাই করো, আমিও তো দেখতে পাচ্ছি আমার পা থেকে পুজ বয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমার রাসূলুল্লাহর রওজায় থাকা ঠিক হবে না, নিয়ে চলো আমারে বাড়িতে। ইমাম হাসান সেই সময় সালাম জানিয়ে বলেছিলেন, নানা, ওগো নানা, আপনার নাতি চলে যাচ্ছে আজকে আপনার রওজা থেকে। ওগো নানা, জানি না আমার আর নসিবে জুটবে কিনা, আপনার রওজায় আসতে পাবো কিনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। তবে নানা শেষ সালাম জানায়, নানা একটু তোমার নাতির ওপরে নজর রাখিও না তো। নানা গো, আজ আমি একা হয়ে গেলাম নানা, তোমার পাশে যতক্ষণ ছিলাম নানা, তোমার কাছে যতক্ষণ ছিলাম নানা, আমার মন বলছিল যে আমার কেউ কিছু করতে পাবে না। ওগো নানা, আজ আমি আপনার আবার চলে যাচ্ছি রোজা ছেড়ে বাড়িতে, আমারে আবার কেউ হয়তো মেরে দিবে, কেউ হয়তো আমার জীবনটা নিয়ে নিবে, আপনার রোজায় হয়তো আমার আশাও হবে না নানা গো। তাই বড় কান্দার কাতর হয়ে আমার হুসেন আকার সঙ্গে চলে গেলেন বাবা বাড়িতে। বাড়িতে থাকতে লাগলেন, কয়েকটা দিন কেটেছে। ইমাম হাসান যত দিন যায় তত যেন অসুস্থ হয়ে যায়, আর যেন সুস্থ হওয়ার নাম নেই। যত দিন বা দিন পরিবর্তন কি হবে, আরও যেন অপরিবর্তন ঘটে, যেন আরও বেশি অসুস্থ হয়ে যেতে লাগলো, আরও যেন বেশি অসুস্থ হয়ে গেল। আর শুয়ে আছে শুধু, বসেও দাঁড়িয়ে থাকতে পারে না, সব সময় বসে থাকে। এত অবস্থা কঠিন হয়ে দাঁড়ালো, আমার নবীর নওয়াসা বুঝতে পেরে গেল, ভাইরা আর হয়তো আমার বাঁচা হবে না। তাই নবীর নওয়াসা সবাইকে বলে, তোমরা আমার প্রতি কেউ নারাজ হয়েও না। দেখতে পাচ্ছ আমি এত কয়েকদিন ধরে চলতে পারছিলাম, আজ কয়েকটা দিন হয়ে গেল আর চলতেও পারি না, বসা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার নবীর নওয়াসার এই কথা শুনে তার বিবি ছিল বাবারে, কেমন তার জীবন সঙ্গিনী ছিল, কেমন তার স্ত্রী ছিল, সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিয়ে চলে গেল। নবীর নওয়াসা ইমাম হাসানের স্ত্রী রাত্রিবেলায় ঘুমকে ত্যাগ করে, ঘুমকে হারাম করে বেরিয়ে গেলেন নিজের বাড়ি থেকে মসজিদের এক আড়ালে এক কন্যাটে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে উত্তোলন করেছে। রব্বুল আলামিন মাবুদ, ওগো আল্লাহ, এতদিন হয়ে গেল মাওলা, তোমার দরবারে কিচ্ছু নিজের জন্য চাই নাই, এত আমাদের অভাবে জীবন কেটেছে, তবুও তোমার কাছে চাইনি মাবুদ। ওগো আল্লাহ, আজ একটা শুধু জিনিস চাই তোমার কাছে মাওলা, অসম্ভব বলে কিচ্ছু নাই তোমার দরবারে, তুমি সব সম্ভব করতে পারো মাওলা, তোমার দরবারে কিছুরও কমি নাই। আমার স্বামীটা বড় অসুস্থ, ওগো রব্বুল আলামিন, কে যেন আমার স্বামীরে আঘাত করেছে, বিষাক্ত তরবারি মারার কারণে অসুস্থ হয়ে পড়ে আছে। আজ আমার স্বামী আর উঠতেও পারে না, দাঁড়াতেও পারে না। মাওলা দয়া করে মেহেরবানি করে আমার স্বামীকে একটু সুস্থ করে দাও মাওলা। এই অঝুর নয়নে স্বামীর জন্য কাঁদে, কিন্তু বাবারে জাহেদার জানা ছিল না যে আজকে আমার স্বামীর জীবনের শেষ রাতটা হয়ে যাবে, আমার স্বামী শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে আমার স্বামী চিরতরে।
আমার স্বামীকে কে যেন আজকে রাতের আধারে রাতের অন্ধকারে কে বিষ দিয়ে চলে যাবে জানা ছিল না, যার ফলে নিজের স্বামীকে ঘরে রেখে দরওয়াজাটার শিকলটাকে টেনে অঝোর নয়নে খোদার দরবারে কান্না করে স্বামীর ভালো চাই বলে। আর ওইদিকে বাবারে কে যেন বিষ দিয়ে চলে গেল। যেই কলসিটা রেখেছিল ওই ইমাম হাসানের ঘরের মধ্যে মা জাহেদা কাপড়টাকে লেপটিয়ে দিয়ে কাপড়টাকে ভালোভাবে বেঁধে দিয়েছিল। ওই বেঈমানেরা কে যেন কার চক্রান্তে এমন ভাবে দিয়ে দিয়ে চলে গেল বাবারে। আমার নবীর নওয়াসা ইমাম হাসান ঘুমাচ্ছে, একটু আরাম করতে আছে। হঠাৎ করে ফজরের নামাজের সময় হতে যাচ্ছে, সেই সময় কে যেন ঘরের ভিতরে ঢুকে গেল। আর ঢুকে গিয়ে বিষাক্ত বিষ নিয়ে ওই কাপড়টার উপরে কলসিটাতে সরাইয়ের উপরে বিষটাকে দিলেন বাবারে ঘুষে। ঘুষে দেওয়ার পরে বিষটা মাখিয়ে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, যেমনি ঘর থেকে বের হচ্ছে দরওয়াজাটা সেই সময় যেমনি একটু খুলেছে, টাচ হয়ে যাওয়ার কারণে ইমাম হাসানের চোখ খুলে গেল। যেমনি চোখ খুলেছে বাবারে, সঙ্গে সঙ্গে ইমাম হাসান যেন দেখতে পায় কে যেন বেরিয়ে চলে গেল। কে যেন চলে গেল ঘর থেকে বেরিয়ে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বসে গেল। যেমনি বসেছে মুয়াজ্জিন আজান দিয়ে দিল নামাজের, ফজরের আজান হয়ে গেল বাবারে। মা জাহেদা দৌড়ে চলে আসলেন ঘরের ভিতরে। ইমাম হাসান বলতে লাগলেন, বিবি রে দে দে তাড়াতাড়ি করে পানি দিয়ে দে, আমারে একটু নামাজ আদায় করতে হবে। মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, একটু উজু করা লাগবে। ইমাম হাসানকে সেই সময় জাহেদা ওই কলসির মধ্যে, যে কলসিতে পানি রাখা ছিল, যেই কাপড়টা লেপটানো ছিল পেঁচানো ছিল, তেমনি ভাবেই কাপড়টা রাখা ছিল বাবারে। মা জাহেদা কাপড়টাকে সরিয়ে কলসি থেকে এক ঘুঁটি পানি দিয়ে দিলেন বর্তনের মধ্যে। আমার নবীর নওয়াসা উজু করলেন। উজু করার পরে উজুর শেষে যেই পানিটা বাঁচে সেই পানিটাকে আমার নবীর নওয়াসা যেমনি পান করেছে, পান করার সাথে সাথে যেই দিক দিয়ে পানিটা যাচ্ছে বাবারে, সঙ্গে সঙ্গে মনে হয় কেটে নেমে যাচ্ছে নিচে দিকে। আমার নবীর নওয়াসা বর্তনটা ঘুঁটিটা হাত থেকে ছেড়ে মাটির মধ্যে দামাজ করে বসে গিয়েছে। আর বলে, বিবি রে ও বিবি বল বল বল, এই পানিতে কি এমন মাখা ছিল বিবি রে? বলে, ও গো স্বামী, কলসির মধ্যে পানি রাখা ছিল গো স্বামী, এই কলসি থেকে বর্তনে পানিটাতে দিলাম আপনারে আমি, কি এমন থাকবে ওই পানিতে? সেই সময় ইমাম হাসান বলে, না না বিবি রে, এই পানির মধ্যে হয়তো কোনো কেউ বিষাক্ত বিষ মাখিয়ে দিয়েছে। কারণ তুমি যখন পানিটা বের করলে সেই সময় কাপড়টা কি অবস্থায় কলসির মুখে বাঁধা ছিল। মা জাহেদা বলে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি যখন কলসি থেকে পানিটা নিলাম সেই সময় দেখলাম কাপড়টা লেপটানো আছে, কাপড়টা পেঁচানোই আছে। আমি শুধু পানিটা কাপড়টাকে খুলে কাপড়টা সরিয়ে আপনারে পানি দিয়েছি। সেই সময় বলে, বিবি রে ওরে বিবি, হয়তো মনে হয় কেউ যেন বিষ দিয়ে চলে গিয়েছে, কারণ তুমি কি দরওয়াজা খুলেছিলে একটু আগে? আমার বিবি জাহেদা সেই সময় বলেন, ইমাম হাসানের স্ত্রী বলে, না গো স্বামী না, আমি দরওয়াজা খুলি নাই, আমি আপনার জন্য কাকুতি মিনতি করেছি, মাওলার দরবারে কাঁদছিলাম মসজিদের কোণে। ইমাম হাসান বলে, বিবি রে কে তাহলে এসেছিল আমার ঘরে? কে তাহলে বিষ দিয়ে চলে গিয়েছে? ইমাম হাসান কথা বলতে বলতে যেন মুখ দিয়ে হঠাৎ করে ব্লিডিং রক্ত বেরিয়ে যাচ্ছে।
ইমাম হাসানের মুখ দিয়ে আর রক্ত যেন বমি নাই, পানি নাই, রক্ত বেরিয়ে যায়। ইমাম হাসান বলে, বিবি রে, ওরে আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী, দেখো দেখো কে যেন আমার বিছনা দিতে গেলে এমনি কেন হলো, দেখ দেখ আমার মুখ দিয়ে রক্ত বেয়ে যায়, রক্ত যেন বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। ইমাম হাসান যেন চটপট করতে আরম্ভ করে দিল। তার ভানিজের সন্তান কলেজের টুকরা কাসিমকে বলে, বেটারে যা যা তাড়াতাড়ি করে তোর চাচারে ডাক, তোর চাচারে একবার নিয়ে আই পাশে, তাড়াতাড়ি করে তোমার চাচাকে ডাকো। ইমাম হাসানের ছেলে কাসিম দৌড়াতে দৌড়াতে ছুটে যাচ্ছেন ওই দিকে, পাশেই বাড়ি ছিল বাবা, চলে গেলেন দৌড়াতে দৌড়াতে, বলে, চাচা গো, ওগো চাচা, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলেন। আমার নবীর নওয়াজা হোসেন আওয়াজটা শুনে বুঝতে পেরে গেল কাসিম আমার ভাতুষপুত্র এসে গিয়েছে। কি হয়েছে বেটা, হঠাৎ করে তুমি? বলে, ওগো চাচা, বলা যাবে না গো চাচা, তাড়াতাড়ি করে চলে, আমি আমার বাবাকে যেই অবস্থাতে দেখে এসেছি গো চাচা, এখন আমার আব্বার অবস্থা কি আছে আমি জানি না, তবে চাচা আমি দেখে আসলাম আমার আব্বার মুখ দিয়ে রক্ত ব্লিডিং হচ্ছে গো চাচা, হয়তো আমার আব্বা আর বাঁচবে না, মারা যাবে। ওগো চাচা, তাড়াতাড়ি করে চলেন, আপনি তাড়াতাড়ি করে চলেন, হয়তো আমার আব্বা বাঁচবে না আর মারা যাবে চাচা গো। যেমনি এই কথা বলেছে বাবারে, বলার সাথে সাথে আমার নবীর নওয়াজা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বেরিয়ে গেলেন। বাড়িতে গিয়ে যেন দেখছে মা জাইনাব ইমাম হাসানের বোন একটা বড় গামলা নিয়েছে। আমার নবীর নওয়াজা ইমাম হাসানের সামনে গামলা বর্তনটা রেখেছে। দেখতে পাওয়া যায় নবীর নওয়াজা ইমাম হাসানের মুখ দিয়ে রক্তের সাথে সাথে মাংস কেটে ভিতরের কলিজা ফেফড়া পর্যন্ত কেটে কেটে যেন বয়ে যাচ্ছে। আমার ইমাম হাসান আর যেন কথাও বলতে পারে না, আর যেন কোনো আওয়াজ আসে না, শুধু ইশারা দিয়ে বলে, বোন রে, ও ভাই হুসেন, আমি আর বাঁচবো না, মারা যাব ভাইরে, এক্ষুনি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাব, এক্ষুনি হয়তো মারা যাব। ইমাম হোসেন সেই সময় ইমাম হাসান নিজের দাদাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, দাদা আপনার কিছু হতে দিব না, আমার দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে দাদা, ও গো দাদা গো, আপনার কিছু ক্ষতি হতে দিব না দাদা, আপনারে এখনই নিয়ে যাব রাসূলুল্লাহর দরবারে, আমার নানার রওজা শরীফে। আমার নবীর নওয়াজা হোসেন যেমনি এই কথা বলে সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। সবার কান্না দেখে আমার নবীর নওয়াজা ইমাম হাসান বলেছিলেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কোনো লাভ হবে না, লাভ হবে না, নিয়ে গিয়ে আর আমারে নিয়ে যাওয়া হবে না, আর আমারে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না ভাই রে। এই দেখতে পাচ্ছ আবার কি অবস্থা হয়ে গিয়েছে, এখন তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ, এই অবস্থাতে আমারে কেমনি করে নিয়ে যাবে ভাই রে। ওরে ভাই হোসেন, আমার আর যাওয়া হবে না, আমি আর রাসূলুল্লাহর দরবারে যেতে পাবো না, আমার আর বাঁচা হবে না ভাইরা। এই দেখতে পাচ্ছ আমার অবস্থা এমন হয়ে গেল, হয়তো আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে ভাই হোসেন, তোমার একটা কথা বলে যাই, একটা কথা তোমার শুনতে লাগবে। আমার হোসেন আকা বলেছিলেন, শুনবো দাদা, তবে বলেন কে আপনার এমনি দিয়েছে?
আমার হোসেন আকাকে সেই সময় বলেছিলেন, ভাই তুমি জেনে কি করবে? বলে আল্লাহর জাতের কসম, আগে বলেন দাদা, আপনার চোখের সামনে তারে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, বাইরে লাভ হবে না, হবে না। আসলে আমি যারে মনে করি সে যদি না হয় তাহলে বিনা কারণে সে অপরাধী হিসাবে মার খাবে, তারে জীবন দিতে হবে। আমারে যে দিয়েছে ও ভাই তারে তুমি ছেড়ে দে, আমার আল্লাহ তারে উচিত সাজা দিয়ে দিবে। আমারে যায় এইভাবে আমারে নিয়ে যারা এমনি করে, আমাকে নিয়ে এমন আমার অবস্থা করেছে, আমার আল্লাহ তাআলা তারে ছাড়বে না, তাকে রিহাই দিবে না ভাইরে। অতএব তোমারে কিছু করা লাগবে না। তবে আমি শেষ মুহূর্তে বলে যাই, আমার সময় নাই আর বাঁচার, আর থাকা যাবে না ভাইরে। ইমাম হোসেন বলেন, না দাদা এমনি বলিয়েন না, আপনার যদি কিছু হয়ে যায় কেমনি থাকবো আমরা কিভাবে চলবো? আমার হোসেন আকা বলে, ভাই একটা কথা বলে যাই, তোমারে রাখতে হবে। আমার হোসেন আকা বলেছিলেন, বলেন দাদা কি বলতে চান? আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, ইমাম হাসান, ও ভাই হোসেন, ভাই হোসেন রে, আমার মনের বড় আশা ছিল, মনের বাসনা ছিল। বলে কি দাদা? বলে আজকে তোমারে আমি কয়েকটা শুধু কথা বলবো, তোমার দ্বারা যদি সম্ভব হয় মানবে, তবে একটা কথা তোমারে রাখতেই হবে। আমার নবীর নওয়াসা হোসেন বলেছিলেন, বলুন দাদা কি করতে হবে? আমার নবীর নওয়াসা হাসান বলেছিলেন, ভাই হোসেন, আমার মনে মনে পরিকল্পনা ছিল, ভাই হোসেন রে, তোমার মেয়ে সকিনার সঙ্গে আমার ছেলে কাসিমের সঙ্গে বিয়ে দিতাম বড় হলে, তবে আর তো আমার থাকা হলো না। ও ভাই হোসেন, তোমার দ্বারা যদি সম্ভব হয়, যদি দেওয়া যায়, তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে কাসিমের সাথে বিয়ে দিয়ে দিবে। তবে বেটার ভাইরে, একটা কাজ তোমারে করতেই লাগবে। কারবালার ময়দানে যাবে, যেই বিষয়ে আমার রাসূলুল্লাহর মুখ থেকে আমি শুনেছি, আমার জানা আছে, আমার মনে বড় আশা ছিল, বাসনা ছিল ভাইরা, যে সবার আগে কারবালার ময়দানে গিয়ে তোমার আগে আমি নিজের জীবনটা যেন দিতে পারি। রাসূলুল্লাহর সামনে মা ফাতেমা শেরে খোদার সামনে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো বাবা, ওগো মা, কারবালার ময়দানে আমার ভাইকে নিয়ে এসেছি, সবার আগে আমি নিজের জীবন দিয়েছি। ও ভাই হোসেন, সেটা তো আমার আর দেওয়া হলো না, আমার থাকা হলো না পৃথিবীতে। তবে তোমারে বলে যাই ভাইরে, এই কথাটা রাখতে হবে। আমার কলেজার টুকরা সন্তান কাসিমকে রেখে গেলাম তোমার পাশে। এই বাচ্চাটাকে, এই সন্তানটাকে আমার আগে, তোমার নিজের আগে, সবার আগে কারবালার ময়দানে দান করে দিবে। তুমি যদি আমার সন্তানকে কারবালার ময়দানে সবার আগে যদি কারবালায় যাওয়ার পারমিশন দিয়ে দাও ভাই, আর আমার এই সন্তানটা যদি কারবালায় শহীদ হয়ে যায়, তাহলে আমি নবী মুস্তাফার সামনে বলতে পারবো, যেই দিনে আমার নানা নবী মুস্তাফা, আমার মা জিজ্ঞেস করবে, বেটা হাসান, যখন আমার হোসেন কারবালায় বিপদে পড়েছিল, মুসিবতে পড়েছিল, সেই দিনে তুমি কি দিয়ে সাহায্য করেছিলে? ও ভাই হোসেন, আমি সেই দিনে মা ফাতেমা খাতুনে জান্নাতের সামনে, শেরে খোদা মাওলা আলীর সামনে বড় লজ্জিত হয়ে যাব। আর এই আমার সন্তানকে সবার আগে কারবালায় যাওয়ার পারমিশন দিলে ভাইরে, মা ফাতেমা শেরে খোদা নানা নবী মুস্তাফার সামনে আমি বলতে পারবো, নানা গো, আমি ছিলাম না বেঁচে, আমার রক্ত ছিল পৃথিবীতে, আমার জানের জান ছিল পৃথিবীতে, সবার আগে আমার সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই দেখো আজকে আমি তার রক্ত মাখা জামা নিয়ে দাঁড়িয়ে আছি। ভাই হোসেন, এই কথাটা তোমার রাখতে হবে। না বলো না ভাই, সবার আগে তুমি আমার এই সন্তানকে কারবালার ময়দানে যাওয়ার পারমিশন দিবে। আমার হোসেন আকা সেই সময় বলেছিলেন, দাদা
এমন কথা বলছেন আপনি, যেই কথা আমি মানব কেমন করে? আমার দাদার একটাই স্মৃতি, ভাতুষপুত্র কলেজার টুকরা সন্তান থাকবে আমার সামনে, আর আমার চোখের সামনে সে কারবালার ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে। এটা তোমার ভাই হুসেন কেমন করে, কি করে সহ্য করবে দাদা? আপনি জানেন ভালো করে। আমার হাসান আকা বলেছিলেন, ভাই রে, যদি তুমি না করো তাহলে আমি যে বড় লজ্জিত হব মা, বাবা, নানা, নবী মুস্তাফার সামনে। অতএব চাই ভাই, তুমি আমারে লজ্জিত করিও না তাদের কাছে, তুমি আমাকে তাদের কাছে লজ্জিত করবে না। আমারে যাবার আমার সন্তানের পারমিশন দিয়ে দিবে। আমার হুসেন আকা বলেছিলেন যে যাও দাদা, আপনার যখন এতই মনের আশা, বাসনা, আকাঙ্ক্ষা, তাহলে আপনার কথা রাখলাম আমি। তবে দাদা, আপনি আমাদের ছেড়ে যায়েন না। ইমাম হাসান সেই সময় বলেছিলেন, ভাইরে, আর বাঁচবো না, এক্ষুনি দুনিয়া ছেড়ে দিব। এ মুসলমান মা বোন, আজ এই আহলে বাইতের আথারদের জিন্দেগানি শুনতে গিয়ে আপনার মনে যদি একটু মায়া দয়া আসে, একটা অশ্রু যদি, একটা ফোঁটা পানি যদি আপনার চোখ দিয়ে বেরিয়ে যায় দুঃখ ভরা জিন্দেগানি শুনতে গিয়ে, আজ আল্লাহর ফেরেশতারা এখানে রয়ে আছে। আল্লাহর ফেরেশতারা দেখে তোমার আমার নামে আল্লাহর দরবারে গিয়ে বলবে, মাবুদ মাওলা, তোমার নবীর আওলাদদের, তোমার নবীর নওয়াসাদের জিন্দেগানি শুনতে গিয়ে তাদের মনে বড় দুঃখ জেগেছে, তাদের মনে বড় মায়া লেগেছে। মাওলা, তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে মাওলা চাইলে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। এ ভাই, আমার নবীর নওয়াসা ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, আর থাকবো না আমি পৃথিবীতে বেঁচে। ইমাম হোসেন বলেছিলেন, দাদা, দাদা গো, ওগো দাদা, যা বলেছেন আর বলিয়েন না। আর নাই আমার পাশে কেউ, আমার কোমর ভেঙে গিয়েছে, সবাই আমারে ছেড়ে তোমরা চলে যাচ্ছ এমনি করে, আমি বড় একা হয়ে গিয়েছি দাদা গো, তুমি জানো ভালোভাবে। এখন তুমি যদি আমারে ছেড়ে যাও তাহলে থাকবো আমি কেমন করে? আমার ইমাম হাসান বলেছিলেন, ভাই রে, ওর দৃষ্টে যার যা লিখেছে কেউ মেটাতে পারবে না। আমার যাওয়ার সময় হয়েছে, আমি আর থাকতে পাবো না। আমার নবীর নওয়াসা সেই সময় বলেছিলেন, হঠাৎ করে বলছেন, ও আমার ভাই হুসেন, বোন জাইনাব, আর কেঁদে লাভ হবে না। এই দেখো দেখো দেখো, একটা কথা বলবো তোমাদের, শুনবে? বলে কি? বলে আমি যেন দেখতে পাচ্ছি নবী মুস্তাফা চলে আসছে, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত আসে, আমার পিতা শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা আসে, রুহানি সুরাতে তারা যেন আমার নিকটে চলে আসছে। ভাই রে, তোমরা রেডি হয়ে যাও। কিসের জন্য রেডি হতে বলছে? আমার নবীর নওয়াসা দুনিয়া ছাড়ছে, তারপরেও শেষ আদব কারে বলে, ভালোবাসা কারে বলে, সম্মান কারে বলে, পৃথিবীর মানুষকে বুঝাবে। যার ফলে আমার নবীর নওয়াসা নিজের ভাই হুসেনকে বলছে, ভাই রেডি হয়ে যাও। এই দেখতে পাই আমার নবী মুস্তাফা যেন চলে আসছে, আমার মা, তোমার মা ফাতেমা খাতুনে জান্নাত যেন আসছে, আমার বাবা, তোমার বাবা শেরে খোদা মাওলা যেন চলে আসছে। তোমরা সবাই রেডি হয়ে যাও। কি বলেছিলেন আমার নবীর নওয়াসা জানের জান, যে এমন তারা রেডি হতে বলছিলেন কেন, আর কি বলেছিলেন এমন সবার সামনে বলবো আপনাদের কাছে। তার আগে একটু আপনাদেরকেও আমি রেডি দেখতে চাই। নবীর সেই আহলে বাইতদের ভালোবাসা 5 পাঞ্জাতনের নামে 5